হুজুরের স্বপ্ন। আর সেই হুজুরকে যদি আপনি একবার স্বপ্নে দেখেন তো আপনার তকদির খুলে গেল, আপনার জন্য আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিতে দেবে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী riwayat বললেন, মান রাআনি ফিল মানামি ফাহুয়া হাক্কুন ওয়া ফাল্লাহু আলা কবরিহি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে নিল, যে ব্যক্তি আমি হাবিবুল্লাহকে স্বপ্নে দেখে নিল, ফাহুয়া হাক্কুন, সে মিথ্যা দেখলো না, ফাহুয়া হাক্কুন, সে সত্য দেখিল। ওয়া ফাল্লাহু আলা কবরিহি, আল্লাহ পাক তার কবরের সমস্ত আযাবগুলো ক্ষমা করে দিয়ে থাকে। বলা হয়েছে হুজুর আকরাম বলে দিতে লাগলেন, হারামাল্লাহু আলান নার, যে ব্যক্তি, যে মানুষটা, যে মহিলাটা, যে নারীটা, যে বাচ্চাটা আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখিল, সে জেগে হোক, ঘুমিয়ে হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, নাপাক অবস্থায় হোক, পবিত্র অবস্থাতে হোক, যে অবস্থা দিয়ে আমার হুজুরকে দেখিল, হারামাল্লাহু আলান নার, আমার নবী বলে দিয়েছেন তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে থাকে। আরো জোরে বলুন জি। আমার নবীর সুরাত কখনো শয়তান নিতে পারে না, জিন আকৃতি নিতে পারে না। আমার সুরাত নিয়ে আপনাদের এখানে জলসা করিতে আসতে পারে, আমার সুরাত নিয়ে শয়তান আপনার বাড়ি খাওয়া দাওয়া করে আসতে পারে, আমার সুরাত নিয়ে শয়তান আপনার থেকে টাকা নিয়ে আসতে পারে, আমার সুরাত নিয়ে শয়তান আপনার কাছে মিথ্যা কথা বলে আসতে পারে। আপনার পিতার, আপনার আত্মীয় স্বজন, আপনার পীর সাহেবের সুরাত নিয়ে শয়তান আপনার কাছে আসতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা আল আরবির সুরাত কখনো শয়তান ধরতে পারবে না। জোরে বলুন না, আরো জোরে বলুন। যে অবস্থাতে দেখলো, যে স্বপ্নে দেখলো, হুজুর আকরাম মিসকাত শরীফে একটি হাদিস পাক আছে, বলেন যে স্বপ্নে দেখলো, আমার নবী বলেন ও চিরি সে জাগ্রত অবস্থায়, জিন্দা অবস্থায়, মানে জেগে দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় সুসংবাদ আর কি আছে? আশা করুন আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবী পাকের দিদার আমাদের সকলকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর বলছেন আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, চলতে প্রথমেই দেখলাম একটা মানুষ বসে আছে। শোনেন হাদিস পাক বুখারী শরীফ, মিসকাত শরীফ। একটা মানুষ বসে আছে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে। তা বসে আসা মানুষটাকে মানে কি বলা যায়, অন্যায় স্বীকার করানোর জন্য যেভাবে বসানো হয় না, সেইভাবে বসানো আছে। আর একটা মানুষ পিছনে দাঁড়িয়ে আছে। সে কি করছে? বলছে একটা হাতে আঁকড়া জাতীয় কিছু, শিক জাতীয় গরম লাল হয়ে আছে, সেই জাতীয় কিছু হাতে আছে। গালের ডান দিকের গাল থেকে ফোকাচ্ছে, বর্তমান দিয়ে বের করে নিচ্ছে। যেটা বলেন নাউজুবিল্লাহ, যেটা বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের। হুজুর স্বপ্ন দেখছে, ডান দিক দিয়ে ফোকানো হচ্ছে, পিছন দিয়ে ঘাট দিয়ে বের করা হচ্ছে। আবার যখন ঘাট থেকে বের করা হচ্ছে, বাম দিক দিয়ে ঢোকাচ্ছে, আবার ঘাট দিয়ে বের করা হচ্ছে। বলা হচ্ছে এদিকে গালটা পুরো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। যখন আবার বাম দিক দিয়ে ঢোকাচ্ছে, তখন আবার এদিকটা ভালো হয়ে যাচ্ছে। মানে এইভাবে চলতে হুজুর বলছে আমি কয়েকবার দেখলাম, একবার এদিকে একবার এদিকে, কিন্তু মানুষটা চিৎকার করছে, ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। হাদিসটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। মা ওয়াজ অনেক শুনেছি, ওয়াজ অনেক দিয়েছি, ওয়াজ অনেক করেছি। মা আমার নবী বললেন, আমি ওই মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, আমার সঙ্গে ওই মানুষকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ বান্দারা, আপনারা আমাকে নিয়ে চলেছে, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু বলুন না এই মানুষটাকে কেন এইভাবে আযাব দেওয়া হতে লেগেছে। সেই সঙ্গে ওই মানুষ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো সামনে আগিয়ে চলুন, আরেকটু সামনে আগিয়ে চলুন। আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো কিছুটা আগিয়ে চলে গেলাম, আরো একটু কিছুটা আগিয়ে চলে গেলাম। আগিয়ে গিয়ে
দেখতে পেলাম আবার একজন মানুষ বসে আছে, আবার একজন মানুষকে বসানো আছে। সেই মানুষটাকে ঘাড়ের উপরে ভর দিয়ে শুইয়ে রাখা আছে, আবার বসিয়ে দেওয়া হচ্ছে। পায়ের উপরে ভর নয়, ঘাটটাকে মুচকে দিয়ে সেই ঘাড়েতে ভর দিয়ে দাঁড়া করে দিয়েছে, আবার কখনো বসিয়ে দেওয়া হচ্ছে। যে বাবু ওদেরকে তো ঠান্ডা করো না, একটু সাইড তো গাড়ি দিয়ে দাও, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে ঘাড়ের উপর ভর দিয়ে শাস্তি দেওয়া হয়। আবার শুধু ওইভাবে নয়, পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বিশাল বড় পাথর আছে, একাই চালাচ্ছে পাথরটা, চাগিয়ে নিয়ে তার মাথার উপরে ত্রাণ করে মারছে। যখনই মাথার উপরে আঘাত করা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে মগজ, রক্ত, ঘি, ধারা সব বেরিয়ে তছনছ হয়ে যাচ্ছে। পাথরটা মাথায় মারার সঙ্গে সঙ্গে মাথায় আঘাত করার পর পাথরটা গড়িয়ে 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 অনেকটা দূর চলে যাচ্ছে। হুজুর বলছেন আমি স্বপ্নে দেখছি। ফজরের পর হুজুর শাহবাদের বলছেন, তার হুজুর ছটফট করে কাঁদছে। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারা বলো বলো তোমরা কারা, কেন আমাকে এইভাবে দেখাতে লেগেছো, কি কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এইভাবে হুজুর আমার বলিতে লাগলেন। আবার ওই সাথী সঙ্গীরা বলিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পাথরটা আনতে যাবেন, আবার একটু অপেক্ষা করো। ওই মানুষটা পাথরটা আনতে চলে গেল। যে পাথরটা আঘাত করেছিল, পাথরটা গড়িয়ে গড়িয়ে অনেকটা দূরে চলে গেছে। পাথরটাকে আনতে চলে গেলেন, আবার পাথরটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন আবার মাথাটা পুরোপুরি হয়ে গেছে, যেমন ঘরের মাথা তেমন ভাবে হয়ে গেছে, আবার আঘাত করা হতে লেগেছে, আবার মাথার ভিড়গুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে বিছিয়ে যায়। হুজুর বললেন, কেন আঘাত করছে বলো? তারা বলছেন, আরো চলো, আরো চলো, আরো কিছুটা এগিয়ে চললাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই দুই মানুষ আছেন, ওই দুই সাথী আছেন, তারা কারা? তাদের কথাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাস্টে বলছি গো। আমাকে আবার আগিয়ে নিয়ে যাওয়া হলো, আগিয়ে নিয়ে যাওয়া হলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ্য করলাম একটা তন্দুরের ন্যায়, হাড়ির ন্যায়, জ্বালার ন্যায়। তন্দুর জানেন? তন্দুরে রুটি রেখেছেন, কিভাবে তৈরি হয় জানেন কি? জ্বালা, গোল জ্বালা। একটু বলে ওয়াজ শুনবেন, আমার বুঝবেন, একটু শুধু ওয়াজ শুনে নিয়ে চলে যাবেন, একটু বুঝবেন কি ওই জ্বালা। জ্বালার মুখটা কি সরু হয় না বড় হয়? পেটের থেকে মুখটা শুরু হয়, পেটের থেকে মুখটা শুরু হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তন্দুরের ন্যায়, জ্বালার ন্যায় একটা গর্ত দেখতে পেলাম। সেই গর্ত ভিতরটা এত চওড়া, এতটাই চওড়া, এতটাই চওড়া, সে সীমাহীন চওড়া, মুখটা শুরু, তার মধ্যে আগুন দাও 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 করে আগুন জ্বলছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মুখের কাছে গিয়েও কি মেরে দেখতে পেলাম, আমার নবী বলতে লেগেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মুখের কাছে গিয়ে দেখতে পেলাম কিছু কিছু যুবতী, কিছু কিছু যুবতী, কিছু কিছু যুবতী, কিছু কিছু যুবকেরা, কিছু কিছু নারী, কিছু কিছু পুরুষেরা উলঙ্গ হয়ে পড়িতে লেগেছে, উলঙ্গ অবস্থায় ঝলসাতে লেগেছে। আগুনের তাপটা এত জোর হতে লাগলো, ওই আগুনের তাপেতে তারা উঁচুতে উঠে চলেছে, তারা উপরের দিকে উঠে আসতে লেগেছে। বুঝতে পারছেন? আগুনের তাপটা এতটা প্রখর, মানে ওই জাহান্নামায় যারা পুড়ছে তারা উপরের দিকে উঠে পড়ছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে হতে লাগলো যে জ্বালার মুখ থেকে, ওই জাহান্নামের ওই গর্তের মুখ থেকে উপরের দিকে উঠে যেন বাইরের দিকে ছিটকে পড়ে যাবে। আমি চেষ্টা করছি ছিটকে পড়ে যাক, কিন্তু না, তারা পড়ছে না। আবার নিচেই পড়ছে, আগুনের তাপ কমছে, আবার স্পিড দেওয়া হচ্ছে, আবার ওই জ্বালার মুখের কাছে এসে পৌঁছে যাচ্ছে। এইভাবে হতে লাগলো। আমি থাকতে পারলাম না, জিজ্ঞাসা করলাম এরা কারা, কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গী জয় বলছেন আবার একটু অঙ্গি ছিল, ছাড়ছেন না, স্বপ্ন এখনো হয়নি, এখনো স্বপ্ন চলছে। আমার নবীর স্বপ্ন কি মিথ্যা? এজন্য বলুন আমার হাবিবের স্বপ্ন মিথ্যা? আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে, আমার হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন সেটাও আল্লাহ পাকের একটা ওহী, আল্লাহ পাকের একটা ইলহাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে শয়তান নিয়ে খেলা করতে পারে। একজন সাহাবা হুজুরের কাছে একদিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি স্বপ্নের মধ্যে দেখছি, আমি স্বপ্নেতে দেখছি আমাকে বিশাল মারা হচ্ছে, আমি আঘাত করছি, চেঁচাচ্ছি, দৌড়াচ্ছি, কাঁদছি, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। হুজুর বলছেন, হুজুর মুচকে মুচকে হাসলেন, তাবাসসুম হাসি হাসলেন, হেসে বললেন তোমাদের মধ্যে যখন শয়তান কারোর সঙ্গে এইভাবে খেলা করে, তোমরা ইস্তাগফিরু বিরাব্বি, তোমরা আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করো। যারা বলুন না সুবহানাল্লাহ। শয়তান খেলা করছে আমার সঙ্গে, আপনার সঙ্গে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো লিখতে লাগলেন, আমার নবী বললেন ও আমার সাথী সঙ্গীরা, আমাকে কোথায় নিয়ে চললে বলো বলো। সাথী সঙ্গীরা কিছুই বলছেন না। আমার নবীকে আবার আগিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুটা রাস্তা যাবার পরে দেখতে পাওয়া যায় লাল রঙের একটা নদী দেখা যায়। ওই লাল রক্তের নদী, ওই লাল পূজের নদী, ওই লাল পচা নদীতে একজনা মানুষ হাবুডুবু 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 খেতে লেগেছে। একজনা মানুষ হাবুডুবু খেতে লেগেছে। আমার নবী বলি দিলেন, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যখানা দেখতে লাগলাম, আমার বড় কষ্ট হতে লাগলো, আমার বড় ব্যথা হতে লাগলো। লক্ষ্য করলাম ওই মানুষটা সাঁতার কেটে 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 ধারের দিকে চলে আসতে লেগেছে। কিন্তু আবার লক্ষ্য করলাম ধারেতে একজন মানুষ বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই কাছাকাছি আসছে ওই পাথর ছুঁড়ে 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 আঘাত করতে লেগেছে। ভাই সে উঠে আসতে চাইছে, তাকে উঠতে দেওয়া হচ্ছে না। ওই পচা ওই কুজ রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমার নবী বললেন মা হাজার রাসূল, এই মানুষগুলো কারা? সাথী সঙ্গী হুজুরেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরো পেয়ে গিয়েছিল, হুজুর আরেকটু গিয়েছিল। আমার নবীকে আরো নিয়ে যাওয়া হতে লাগলো, আমার নবী আরো এগিয়ে যেতে লাগলেন। এমন একটা সময় লক্ষ্য করলেন, এমন একটা সময় দেখলেন একটা সুন্দর বাগান, একটা সুন্দর বাগান। সেই বাগানের ধারে চারিদিকে খুশবু, সুন্দর খুশবুদার খুশবু হতে লেগেছে। ওই বাগানের মধ্যে একটা বিশাল বড় গাছ আছে, ওই গাছের মধ্যে অনেক বড় বড় ডাল আছে। ওই গাছের গোড়াতে একজনা একটা বৃদ্ধ মানুষ বসে 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 কি যেন করিতে লেগেছে। গাছের গোড়ায় বসে বসে একজন বৃদ্ধ মানুষ চুপচাপ বসে আছে। আর কিছুটা দূরে একটা মানুষ বসে বসে আগুন জ্বালাচ্ছে। স্বপ্ন বলছি, আমার হুজুরের স্বপ্ন বারবার মনে করে দিচ্ছি। হুজুর সব স্বপ্ন দেখছে। একটা বৃদ্ধ মানুষ গাছের গোড়ায় বসে আছে, আবার একটা দূরে কিছুটা মানুষ বসে বসে আগুন জ্বালাচ্ছে। আমার নবী বললেন ওই সাথী মানুষগুলো আমাকে তাগিয়ে নিয়ে আমাকে ধরে নিয়ে গাছের ডালে উঠে পড়লেন। ওই সুন্দর গাছের ডালে আমি চড়ে বসলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত অবস্থাতে হায়াতে বাচ্চা বেলাতে কিছু কিছু গাছেতেও চড়েছি, কিছু কিছু গাছেতে চড়েছি ছাগলের ডালপালা ভাঙার জন্য। হুজুর বলছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নেতে গাছে উঠে পড়লাম। ওই স্বপ্নের গাছেতে একটা ডালের মধ্যে নিয়ে যাওয়া হলো, একটা ডালের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই ডালের মধ্যে প্রবেশ করলাম, দেখা গেল
গেল একটা বিশাল বড় ঘর, সুন্দর ঘর, প্রতি মুক্তার আদি সাজানো, সুন্দর বিছানা তৈরি করা, সুন্দর নকশা ডিজাইন করা, সুন্দর খুশবুদার সমস্ত নিয়ামতি সুন্দর জিনিসগুলো দেখতে পেলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সুন্দর ঘর দেখি না। আরো জোরে বলো। আমি ঘুরে ঘুরে দেখছি কিন্তু আমার মন চাইছে ঘরে থাকি, কিন্তু ওই লোকগুলো আমাকে আবার ধরলেন, হুজুর চলেন আরো চলেন। কিছু এখনো ফায়সাল্লাহ বলছেন না, কি এগুলো? হুজুর আরো চলুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার ঘর থেকে ওই ডাল থেকে আবার ডাল দিয়ে গাছের মূল কেন্দ্র শিকড়ে নিয়ে আসা হলো, আরো উপরের দিকে তোলা হলো, সব থেকে উপরের দিকে তোলা হলো, সব থেকে টপ র্যাঙ্কে ডালে ওই সরু ডাল দিয়ে তার শাখা বয়ে গিয়েছে। সেই ডাল দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দেখতে পেলাম একটা সুন্দর উত্তম নিচের ঘরের থেকে সব থেকে উত্তম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করলাম। এত সুন্দর বিছানা, এত সুন্দর পাখি, এত সুন্দর মণিমুক্তা, এত সুন্দর খাবার, এত সুন্দর আসবাবপত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনোই দেখি না। আমি এত আমাকে মহব্বত লাগলো, এত পেয়ারা লাগলো, এত ভালো লাগলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, ও বাবা সাথী সঙ্গীরা, আমাকে এই ঘরে যে কিছুক্ষণ থাকতে দাও, আমাকে কিছুক্ষণ বসতে দাও। সেই দুই মানুষ বলছে না হুজুর আরো ছিল। আবার আমাকে নিচে নেবে আসলাম, নেবে এসে বললাম, এবার তো আমাকে বলুন, আপনারা আমাকে সারা রাত ধরে ঘোরাচ্ছে। হুজুর বলছে, তোমরা আমাকে সারা রাত ধরে ঘোরাচ্ছ, এখানে নিয়ে যাচ্ছ, এটা দেখাচ্ছ, ওটা দেখাচ্ছ, এই দেখাচ্ছ, ওই দেখাচ্ছ, কিন্তু কি জিনিস কেন হচ্ছে এগুলো আমাকে বলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চাই, যে বলুন না। তখন সেই দুই মানুষ, সেই দুই সঙ্গী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় খাবেন না, আপনি চিন্তা করবেন না। এই মানুষটা যে আছে দেখতে পাচ্ছেন মানুষ রূপে, এটা মানুষ নয়, মানুষ নয়, আল্লাহর রহমতি ফেরেশতা ইসরাফিল। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার বন্ধু, আপনার সঙ্গে সকাল বিকাল দেখা করে হযরতে জিবরাইল। হুজুর আল্লাহ পাক আপনাকে দেখানোর জন্য আমাদের নির্দেশ দিয়েছে। হুজুর প্রথম নম্বরে যে মানুষটাকে দেখেছিলেন, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখেছে তার শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো দেখি কি প্রথমে বলেছিলাম, কেমন আওয়াজ শুনছেন দেখি? একজনের তো মনে থাকে আজি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আকড়া দিয়ে গাল চিয়া হচ্ছে। আল কিসবু, কেন এখানে বলা হচ্ছে কিসবু, মিথ্যা। মিথ্যা বলার জন্য হুজুরকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে দেখছেন আকড়া দিয়ে গাল এপার থেকে ওপার বদনাম দিয়ে বের করা হচ্ছে, ওই মানুষটা অবাবহ মিথ্যা কথা বলিত, মিথ্যা বলিত, সে মিথ্যার কারণে আল্লাহ পাক তাকে ওই শাস্তি দিচ্ছে। বুঝতে পারছেন? সব বলবো একটা একটা করে, ধৈর্য ধরতে হবে। চলে মিথ্যাটা কি বলে দিই, মিথ্যার ব্যাখ্যাটা বলে। এই হাদিসের ব্যাখ্যায় আরো বলা হয়েছে যে মানুষটার মিথ্যা এতটাই প্রভাবশালী ছিল, তার মিথ্যা কথাটা বাজারে রটে যেত। বাজারের মানুষ, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ বিশ্বাস করে নিত। বোঝা যাচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। এই মিথ্যা থেকে আপনার গোনাস না হয়, এই মিথ্যা থেকে আপনার ভয়টা উঠে যায়, এই মিথ্যা থেকে আপনার খৌফে ইলাহিটা দূর হয়ে যায়, এই মিথ্যা থেকে শয়তানের ভয়টা উঠে যায়, এই মিথ্যা থেকে জাহান্নামের ভয়টা উঠে যায়, এই মিথ্যা এসে যাওয়ার পরে জান্নাতের আশাটা উঠে যায়, এই মিথ্যা এসে যাওয়ার পরে আপনার মরণের কথা মনে থাকে না। আপনি একটা সকালবেলা মিথ্যা কথা বলে ফেলেছেন, সেই মিথ্যাটাকে চাপা দেবার জন্য আরো 10টা মিথ্যা আপনাকে বলতে হয়।
পছন্দ করে না, মিথ্যা আমার রাসূল মুতাওয়াত পছন্দ করে না। কারণ নামে মিথ্যা বলবেন না, কারণ নামে মিথ্যা অপবাদ দিবেন না, কারণ নামে মিথ্যা কিস করবেন না, কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করবেন না। যদি আপনার সামনে মিথ্যা বলে আপনি সাথে সাথে প্রতিবাদ করুন, সম্মানটাকে মুখে থুতু পেলে পাশে থুতু পেলে বেরিয়ে চলে যান, মিথ্যাকে সাপোর্ট করবেন না। মিথ্যা বলা আর যে সাপোর্ট করা দুটোই সমান, বুঝতে পারছি? এই মিথ্যার জন্য আপনার ঈমানটা দুর্বল হবে, আপনার ঈমানটা দুর্বল হতে 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 ঈমানের সাজটা দূর হয়ে যাবে, ঈমানের জায়গাটা দূর হয়ে যাবে। কেমন ভাবে দূর হয়ে যাবে? আপনি নামাজ পড়বেন মজা পাবেন না, আপনি দান করবেন আনন্দ পাবেন না, ওয়াজ শুনবেন ভালো লাগবে না, মিলাদ শুনবেন ভালো লাগবে না, খায়রাত করবেন ভালো লাগবে না, রোজা রাখবেন সুন্দর আদর্শ পাবেন না। এমন করে আমল করার পরে আপনার শান্তি ফিরবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকিসু, ঈমান বাড়ে না কমে না, ঈমান বাড়ে না কমে না, কিন্তু ঈমানটা হলো নূর। আল ঈমানু নূর, ঈমানটা হলো নূর। আপনার ওই ঈমানটা যখন থাকবে, আপনার মধ্যে নূর থাকবে। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ঈমান আছে না আছে না, আমার ঈমান নাই, এটা আমি কিভাবে বুঝতে পারবো? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, নিজেকে প্রশ্ন করুন, আপনার এই অবস্থা ঈমান আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সাহাবা হুজুর প্রশ্ন করতেন হুজুরকে, হুজুর কি উত্তর দিলেন? হুজুর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। বুঝতে পারছেন না? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার এই মুহূর্তে ঈমান আছে না নাই? উত্তর পাবেন শুনলে পেয়ে যাবেন। আমার হুজুর বলছেন, যখন আপনি ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, দান করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যদি আপনি মজা পান, আনন্দ পান, তৃপ্তি পান, মনে রেখে দেবেন আপনার মধ্যে ঈমানের জায়গা আছে, নূর আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। যে যতটা আনন্দ পাবে তার মধ্যে ততটা ঈমান আছে। জোরে বলুন না। ভয় লাগছে না, কষ্ট লাগছে না, ব্যথা লাগছে, বুঝতে পারছি না, আস্তে আস্তে আগাবে। এই যুবকেরা তোমরা একটু জোরে বলো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার নামাজের মধ্যে যতটা আপনার তৃপ্তি আছে, দান করলে যতটা আনন্দ লাগে, যার কিভাবে কি হয় আমি জানি না, আপনি নিজে নিজে বিচার করবেন আপনার কতটা ঈমান আছে। হুজুর বলছেন, আর যদি খারাপ কাজ করলে, খারাপ কাজ করার পরে মনে মনে কষ্ট হয়, করে ফেললাম, বলে ফেললাম, মিথ্যা বলে ফেললাম, ধোঁকা দিয়ে ফেললাম, এটা করে ফেললাম, এই কাজটা করে ফেললাম, ওকে এটা বলে ফেললাম, যদি এই অনুশোচনা অনুভাবনাটা আসে তাহলে মনে করবেন ঈমান আছে। যদি এটাও না আসে তওবা করতে হবে, ফিরে আসার জন্য মাফি, নিজেকে বদলানোর জন্য মাফি। আমার ওয়াজ এইভাবে ওয়াজ করি, ছোটবেলায় কি করেছি জানি না, নিজেকে তৈরি করুন, পরিবর্তন করুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই মিথ্যার শাস্তিটা দেখানো হয়েছিল, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, তোমাদের জীবনটা চলে গেল, মিথ্যাকে প্রশ্রয় দিও না, মিথ্যাকে সাপোর্ট করো না। সাহাবা হুজুররা করে পালন করে নিয়েছে। ওই সময়তে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তারপরের ব্যাখ্যা গুলো কি আছে বলো? দ্বিতীয় নম্বরে দেখা যায় ওই পাথর মারা হতে লেগেছিল, পাথর মারা হচ্ছিল, একজন মানুষকে পাথর মারছিল, পাথর গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিল, মারছিল। আমার নবী কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আল্লাহ পাক কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, এমন করে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেয়, ইলমের নূরটা তাদের মধ্যে দেয়, কিন্তু সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যায়, তা থেকে তারা কিছু উপকার করে না, নিজে উপকার পায় না, অন্যকে উপকার দেয় না। ইলম শিখেছে, এলেম শিক্ষা অর্জন করেছে, কিন্তু নিজেও কাজ করে না, অন্যকে কাজের কথাও বলে না। সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যায়, আবার সন্ধ্যা থেকে ভোর পার হয়ে যায়, নিজে শিক্ষা করেছে, নিজে কিছুই করে না, অন্যকে কিছু করার কথাও বলে না। এই জন্য এটা শাস্তি দেওয়া হয়।
বুঝতে পারছেন? তাহলে আমি যদি শিক্ষা অর্জন করেছি, আমি না বলি আমার আল্লাহ মার, আপনি শিখছেন, আপনি যদি না আপনার বাড়িতে জানান, আপনার বন্ধুকে জানান, আপনাকে আল্লাহ মারবে। আমি মাদ্রাসায় বসে ক্লাস করে শিখেছি, আপনারা এত ওয়াজ মাহফিল ওয়াজ শুনে শুনে শিক্ষা অর্জন করছেন, নিজে করতে হবে, অবশ্যই শেখাতে হবে। আল আমালু বিল আমাল, আমলের বদলা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনাদের জন্য আমার নবীজি ভয়ঙ্কর শাস্তির কথা বলে দিলেন। নবী আমার বলে দিয়েছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আমি রাসূলুল্লাহ ওই মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। চারটে কাজ করে, যে চারটে কাজ বলেছি, পর্দা উঠে গেছে, পর্দা উঠে গেছে, গলার আওয়াজ তো এখন অন্যরকম হয়ে গিয়েছে, স্বামীর সাথে অন্যরকম, পাড়ার অন্যান্য মানুষদের সঙ্গে অন্যরকম, মানে নিজের স্বামীর সাথে কর্ক, সব থেকে টপ র্যাঙ্কের খারাপই ভাষাটা স্বামীর সঙ্গে হচ্ছে বর্তমান। আর কোটা খেলাওয়ালা, এই ওলা, ওই ওলা, চাচা, কাকা, মামা, ফোনেতে মিষ্টি শব্দটা ব্যবহার করা হচ্ছে। এটা হলো সব থেকে বড় পর্দাবিহীন। বোরকা পরলে কি হবে বুঝাতে পারছি না? আম্মা জান আয়েশা বলছে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করে গিয়েছে, বহু দূর থেকে কিছু মানুষ এসেছে আমার কাছে হাদিস শিক্ষার জন্য এসেছি। আমি আনাসকে বললাম, আনাস তাদেরকে প্রাচীরের বাইরে বসিতে বলো। প্রাচীরের বাইরে মানে ঘরের বাইরে, তারা বলুক, আমি আয়েশা শুনছি তাদের কথা, আমি উত্তর দিচ্ছি। কিভাবে উত্তর দিচ্ছে সেটাও বলছি। মিসকাত শরীফ, আম্মা জান হযরত আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের প্রশ্ন শুনলেন, উত্তর দিচ্ছেন, গলাটা ভয়েস পাল্টে দিয়েছেন। কিভাবে বলা হচ্ছে, আম্মা জান হযরত আনাস বলছে গলার মধ্যে হাত চাপা দিয়ে একটা ভয়ঙ্কর গাম্ভীর্য বয়স্কদের গলা করেছে। কিন্তু আম্মা জান আয়েশা বয়স ছিল কত তখন? কত 18 থেকে 20 বছর। হুজুর যখন ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশার বয়স 18 বছর। হুজুরের সঙ্গে যখন বিবাহ হয়েছিল আম্মা জান আয়েশার বয়স 9 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ইন্তেকাল করেছেন পরিপূর্ণ যৌবন। আম্মা জান খারাপ চিন্তা করবেন ঈমান হারা হবে। মাত্র 18 বছর, একেবারে টকবগে যৌবন। হযরত আনাস বলছেন আম্মা জান গলার মধ্যে হাতটা চাপা দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান আপনি এটা কেমন করলেন? আমি আমার মনে পারি নাই, আমার মনে খারাপ চিন্তা নাই, তারা আমার দেশে শিক্ষা অর্জন করতে এসেছে। যদি তাদেরকে না শিক্ষা দিই তাহলে আমি আয়েশা আল্লাহর কাছে জবাবদিহি করিতে পারবো না, আমার নবীর সামনে জবাবদিহি করিতে পারবো না। আমাকে শিক্ষাটাও দিতে হবে, আবার নিজেকেও হেফাজত করতে হবে। আমি আয়েশা ওই গলার মধ্যে হাতটা চাপা দিয়ে ভেষটা পরিবর্তন করে দিলাম। যদি ওই মানুষদের মধ্যে তাদের মনেতে কোনো খারাপই থাকে, আমার মিষ্টি গলা শুনে, আমার সুন্দর গলা শুনে, আমার মধুর কথা শুনে তারা আমার প্রতি আকৃষ্ট হতে পারে, আমি আয়েশা সে সুযোগটাও তাদের দেব না। হাদিসটা মিলানোর বাড়িতে আপনার আমার বাড়ি, স্বামীর কাছে আর অন্য জায়গায় সব থেকে মধুর আওয়াজটা বের হবে। শোনেন শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু হুজুর বলেছেন স্বামীর খিদমত করো জান্নাত পাবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে আমাকে বলেনি স্ত্রীর খিদমত করো জান্নাত পাবে, ওদেরকে বলেছে, মহিলাদেরকে বলেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা শুনিয়ে দিলাম। আমার নবী বললেন, ওইভাবে আমি দেখতে লাগলাম, আমাকে বলা হতে লাগলো, ও ভাই জিবরাইল ওইভাবে বলতে থাকো, পরিষ্কার বলতে থাকো। জিবরিল আমাকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কুয়ার মধ্যে গর্তের মধ্যে শাস্তি দেওয়া হতে লেগেছে, ওই যে গর্তের মধ্যে শাস্তি দেওয়া হতে লেগেছে, ওরা হলো ইমানদার, ওরা হলো মুমিন।
কিন্তু আমার আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। কেন দেবেন? কেন দেবেন? কেন দেবেন? ওরা জিনা করিত, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, শরীরের জিনা, এক কথায় জামানের জিনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিনা করিত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনে ফুটাতে লেগেছে। জাহান্নামে ফুটছে, এমন ফুটছে বলা বললাম না, সে সিঙ্গার মানে চাপ এতে জাহান্নামের আগুনের তাপে তো উপরে উঠে পড়ছে। কত গভীর থেকে উপরে উঠে, কত তেজ আগুনে। আহা, বলার আওয়াজ কি নতুন? স্বামীর কাছে, মায়ের কাছে, বোনের কাছে, বাপের কাছে, মায়ের কাছে মিষ্টি কথা ব্যবহার করুন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তোরা তোদের গুরুজনদের সঙ্গে, তোদের শিক্ষকদের সঙ্গে, তোদের পিতামাতার সঙ্গে, তোদের চাচাদের সঙ্গে, তোদের শ্বশুরদের সঙ্গে, তোদের শাশুড়িদের সঙ্গে এমন কথা বলো না, এমন কথা বলো না, এমন আওয়াজ করো না। ফালা তাকুল লাহুমা উফিন, তারা যেন তোমাদের কথাতে উফ শব্দটা উচ্চারণ না করে। তাদেরকে ধমক দিও না। অন্যায় করুক, কেড়ে নিক, ছিনিয়ে নিক, মেরে নিক, ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। বুঝাতে পারছি না? তাদের সঙ্গে আমি আল্লাহ আদেশ করলাম তোমাদেরকে এইভাবে কথা বলো। কারিমা শব্দের ব্যাখ্যাটা আল্লামা সানাউল্লাহ বারিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সঙ্গে নরমতার সঙ্গে, আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, ইস্তেকবালের সঙ্গে তাদের সঙ্গে কথা বলো। তুমি তোমার আওয়াজটা, তোমার কথাটা, তোমার চোখরাঙানিটা তাদের মনে দুঃখ দেয়, তাদের মনে ব্যথা দেয়। বান্দা তোরা আমার অহিয়তি করলে, আমার হুকুমকে লঙ্ঘন করলে, আমার হুকুমকে নাফরমানি করলে, যতক্ষণ না ক্ষমা চাইবি আমি আল্লাহ তোদের মাফ করব না। নামাজ পড়ছি আমরা, আমার মায়েরা নামাজ কম পড়ে না, আমাদের থেকে বেশি নামাজ পড়ে। আমার বোনেরা রোজা কম রাখে না, আমাদের থেকে বেশি রোজা রাখে। আরে সোমরাতের রাত্রে তো ছেলেরা বাইক নিয়ে ঘোরে, আমার মারা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তসবিহ পড়ে, দান করে, অনেক কিছু করে, করে না করে না, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। রাখেন আপনার সরবরাহের ইবাদত, রাখেন আপনার মুহররমের ইবাদত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক, এইটা আগে ঠিক করুন। একটা হচ্ছে আল্লাহর, একটা হচ্ছে বান্দার। আল্লাহর নামাজ পড়ছি আবার মানুষের হক নষ্ট করছি, আল্লাহর নামাজ পড়ছি আবার মানুষের হক নষ্ট করছি, ও নামাজ রোজা কোনো কাজে লাগবে না। বুঝতে পারছি? আমার মা বলে চলো লাগিয়ে যায়, আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ ওই জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এদের কেন আযাব দেওয়া হচ্ছে গো? এরা কেন থইরা তো আমি নবীকে মানি দো, এরা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি দো। জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আরে হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, হুজুর হিসাব তো তাদেরই নেওয়া হবে, হিসাব তো তাদেরই করা হবে যারা আল্লাহকে মেনেছে, যারা আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। যারা মানে না ও তো ডাইরেক্ট জানো না, কোনো হিসাব হবে। বেদিন, ইহুদি, নাসরাও নামে যারা আছে, নাম বলবো না, এক কথায় যারা আল্লাহকে মানে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানে না, ওরা তো মরবে, পটল তুলবে জাহান্নামে। আল্লাহর কোরআনের ওয়াদা, আমার কথা না। হিসাব তো আপনার হবে, আমার হবে। কেন মেনেছি আমি আল্লাহকে? বুঝতে পারছেন? মেনেছেন আপনি আল্লাহকে, মেনেছেন আপনি নবীকে, মেনেছেন আপনি কোরআনকে, মেনেছেন আপনি
হাদিসকে হিসাবটা আপনার হবে, আল্লাহ পাক আপনার আমার থেকে হিসাব নেবেন, ওদের থেকে হিসাব নেবেন না, ওদের তো ডাইরেক্ট নেবেন। কোথায় আছে? নামাজ পড়লে জান্নাত পাবো, রোজা করলে জান্নাত পাবো, দান করলে জান্নাত পাবো, সারা রাত নামাজ পড়লে জান্নাত পাবো, আলেম হয়ে গেছি বলে জান্নাত পেয়ে যাবো, অত সোজা নয়। আল্লাহর কোরআনে হাদিস পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উলামাউহুম শারান মিন তাহতা আকদিমিস সামাই ওয়াল আরদ। আমি আলেম হয়েও বলছি, হাদিসটা বর্তমান আলেমদের জন্য বলছি, যদি আমার মধ্যে পান দূর করে লাথি মেরে ছুঁড়ে ফেলবে। উলামাউহুম মিন তাহতা আকদিমিস সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে একদল আলেম হবে, এরা হলো কুকুরের থেকে সব থেকে নিকৃষ্ট জীব। যদি বলুন নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আবার বলছি, কিন্তু আবার বলা হয়েছে একদল আলেম হবে যারা নাকি নবীদের মতো মর্যাদা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই ধারণা বলতে বলতে আমরা অন্যদিকে চলে যাব। নবীদের মতো আলেমরা মর্যাদা পাবে। কাকাল আম্বিয়ায়ে বনি ইসরাইল, কোন নবী? বনি ইসরাইল গোত্রে যত নবী এসেছে সেই সমস্ত নবীদের মতো মর্যাদা পেয়ে যাবে। জোরে বলুন না। বনি ইসরাইল গোত্রে মুসা আলাইহিস সালাম এসেছে। মুসা আলাইহিস সালাম কত বড় নবী বান্দা। মুসা আলাইহিস সালাম ঘটনা বলবেন নাকি? লাস্টে ওটা বলে শেষ করতে সংক্ষেপে বলে দিই নাকি? যে আলেমেরা কুকুরের থেকে নিকৃষ্ট হবে, একটা শুকুরের থেকে নিকৃষ্ট হবে। আবার এই আখিরি জামানার আলেমদেরকে আল্লাহ পাক বনি ইসরাইলের নবীদের থেকে উচ্চ আসন করে দেবেন। আরো জোরে বলো। হাদিসটা পড়লেন সা উলিউল্লাহ মুহাদ্দিস যাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন, ওনার সন্দেহ লেগে গেল এটা কিভাবে হয়, এটা আমার নবীকে আদৌ বলেছে নাকি ও মন গড়া এমন কথা বলছে। শুনছেন? সাউলিউল্লাহ মুহাদ্দিস যাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় এশিয়া মুহাদ্দিসের এত বড় আলেম ছিলেন, তৎকালীন সময়ে ওনার মতো অত জ্ঞানী আলেম বেঁচে ছিল না। ওনার মনে সন্দেহ লাগলো, এটাও কি আদৌ জাল হাদিস নয় তো? এই সন্দেহটা লাগলো। কি করে জানবেন? হুজুর তো হায়াতে না, কি করবেন? কাছে বসে গেলেন। জানেন কাছে জানেন? অন্তরের চক্ষু খুলে যাবার পরে ডাইরেক্ট আল্লাহ মুলাকাত করে দেন। ধরে বলেন না আরে ধরে বলেন। দাদা হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন, মাটি দেওয়া হলো, ঘটনা জানেন। মেজলা হুজুর কেবলা আল্লামা গোলাম ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের অসংখ্য ভক্ত মুরিদান সহ খলিফা হুজুরা বাউন্ডারির পাঁচিলের সাইডে দাঁড়িয়ে পড়লেন, কাজ করতে লাগলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিভাবে ফারিস্তা আছে, কিভাবে আমার পীরের সঙ্গে ব্যবহার করে দেখবো। ঘটনা শুনেছেন? কি দেখেছিল শুনেছেন না? বলবো শুনেছেন, আর বলতে যাইছি না। কি আসলে সংক্ষেপে বলছি যে আসলে এনারা কাজ করে পাঁচিলে ধাপ থেকে কাজ করে দেখছেন। কাজ করতে কি জিনিস এটা? কি এটা? অন্তর্চক্ষু। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। ছোটবেলায় পড়েছেন, এখন একবার নাম তারা মুখস্থ করলেন। এখন চোখ দিয়েছি দুটো, দেখছি সবার দুটো, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি তিনটে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভুললিকে যায়নি বাবা, সে হিন্দু হতে পারে, বেদিন হতে পারে, সেও লিখে গেছে তিনে নেত্র। কিন্তু আমাদের মতো একদল আলেম বলছে আবার ওলি ফলি কি আবার, ও চোখ প্রসম না ভণ্ডামি, ডাইরেক্ট আল্লাহর ওলিদের অকিয়া বলে অস্বীকার করে দিচ্ছে। জি দাদা হুজুর বলা আল্লামা মির্জা হুজুর থেকে রহমাতুল্লাহ কাসপের মধ্যে দেখছেন অন্ধকার হয়ে আছে কবরটা, দেখছেন পাঁচিলের ধারে চোখ বন্ধ করে দেখছেন ডাইরেক্ট। আল্লাহ পাক দেখান, এটা আপনি আমি দেখাবেন না, পারবেন কখন? আল্লাহর বন্ধু যখন হবেন, আল্লাহর বন্ধু যখন হবেন আল্লাহই দেখাবেন। দেখছেন কি দেখা যাচ্ছে অন্ধকার কবরটা হঠাৎ যেন নূরের আলো দ্বারা ভরে গেছে। জোরে বলুন আরো জোরে বলুন। যান তো সকলেই যান, আপনারা গিয়েছেন যাবেন, কিন্তু ঘটনাটা শুনে যখন দাঁড়াবেন আপনার মনে এসে যাবে অটোমেটিক যে মোহাম্মদে বলুন না সুবহানাল্লাহ। জি অন্ধকার কবরটা যেন নূর আর নূর হয়ে গেছে। কি ব্যাপার? দেখতে যাচ্ছি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে এসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন বাচ্চা শিশু বাচ্চা ঢুকছেন কবরে। হুজুর এসেছেন, দুইজন বাচ্চা শিশু এসেছেন। বাচ্চা দুই শিশু এসে একজন পায়ের দিকে একজন মাথার দিকে, বুঝা যাচ্ছে?
হাদিসে এসেছে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আল্লাহর ফেরেশতা, ওই দুই কবরে যে ফেরেশতা আছে, দুই ফেরেশতা শিশু বাচ্চাদের আকৃতি নিয়ে এসে থাকেন, যারা বলুন সুবহানাল্লাহ। আর পাপীদের কাছে একেবারে মানে আজরাইলের থেকে সব থেকে ভয়ঙ্কর যে চেহারাটা, সেই চেহারা নিয়ে আসে। প্রশ্ন করার জন্য রেডি হচ্ছে, প্রশ্ন করার জন্য তৈরি হচ্ছে। কোন পীরকে পেয়েছেন পীর বলে, কোন অলিকে অলি বলে মেনেছি, কোন নেতা আর আমরা অনুসরণ করি গো, কোন নবীর উম্মত আমরা হয়েছি গো। আমার দাদা হুজুর বেগমলা রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মধ্যে শুয়ে আছে। ফেরেশতা এসে আমার দাদা হুজুরকে বসাতে লেগেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছেন, বলতে লেগেছে, আমি রুহুল আমিন দেখলাম আমার দাদা হুজুর দিকে উদ্দেশ্য করে আমার নবী পাক মুচকে 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 হাসতে লাগলেন। ফেরেশতা জিজ্ঞাসা করতে লাগলেন, মান রাব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ মালায়েকা ফেরেশতা যাও ফিরে চলে যাও, যাও গিয়ে ফিরে চলে যাও, আমার আল্লাহকে জানিয়ে দাও, আমার আল্লাহকে বলে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের জন্য জমিনদার হয়ে গেলাম। কোন ওলি পেয়েছি আমরা? এটা হলো সাউলিউল্লাহ, যেটা বলছিলাম সাউলিউল্লাহ মুহাদ্দিস জালালি আমাদের কাছে বসে গেলেন। কি জানবেন যে আমার নবী আদৌ কি বলেছেন, আখির জামানার উম্মতরা বনি ইসরাঈলের নবীদের মতো মর্যাদা পাবেন। বসে গেলেন কাছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস জালালি কাফে চোখে দেখতে লাগলেন, একটা ওয়াজের মাহফিল হতে লেগেছে। অসংখ্য আলেমেরা, অসংখ্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরা, আলেমে দ্বীনেরা, ভালো মানুষেরা, পাপী মানুষেরা নয়, সব আলেমে হাক্কানি ইলমে দ্বীন জান্নাতি মানুষেরা বসে আছে। অসংখ্য নবী রাসূলরা লাইন দিয়ে বসে আছে। সেই জায়গাতে মুসা নবী বসে আছে। শুধু তাই নয়, ওই জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত হয়েছে। আরে ঘুরে বলো কাছে দেখছি। এমন একটা সময় বিভিন্ন আলোচনা আওয়াজ নসিহত করিতে লেগেছে, সুন্দর কথাবার্তা বলিতে লেগেছে। হযরতে মূসা রূহুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলিতে লাগলেন, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার কথাটা মানুষদের কাছে বলে বলে এসেছি, আপনার আমার উম্মতদের কাছে সংবাদটা দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই, আপনার একটা কথা আমার ভালো লাগে না। কি কথা ভাই? আপনি একটা বলেছিলেন যে আপনার আখির জামানার উম্মতেরা বনি ইসরাঈলদের, অর্থাৎ আমার গোত্রে, আমাদের গোত্রে যত নবী হবে তাদের সমান মর্যাদা হবে। ভাই এটা কিভাবে হতে পারে? বুঝতে পারছেন না? কে দেখছে? কে দেখছে? সাউলিউল্লাহ মুহাদ্দিস জালালি রাহমাতুল্লাহ কাছে দেখছে। বুঝতে পারছেন না? যে সকলে বুঝতে পারছেন তো? কাছে দেখছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, ভাই এটা কেমন ভাবে হয়? আমাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তাওরাত দিয়েছেন, কিতাব দিয়েছেন, আল্লাহ পাক আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, তা আপনার উম্মতরা আমাদের মতো মর্যাদা কিভাবে পাবে? এটা আপনি ভাই কিভাবে বললেন? আমার নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে নিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যে বলুন সুবহানাল্লাহ, আর বলে বলো সুবহানাল্লাহ। ভাই মুসা, আমার নবী বলছে, ভাই মুসা কেন বলেছি, আমার এখানে উম্মত অনেক বসে আছে, তোমার যে উম্মতকে পছন্দ হবে সেই উম্মতকে দাঁড় করো, সেই তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের অনেক আছে, অন্যান্য নবী আলাইহিস সালামরাও আছে। দেখছেন সাউলিউল্লাহ মুহাদ্দিস জালালি কাছে থেকে, স্বপ্নে নয়, কাছে ডাইরেক্ট দেখছেন, চোখ বন্ধ করে। একজন মানুষকে দাঁড় করানো, যারা শিক্ষকতা করেন,
টপ র্যাঙ্কের ছেলেরা সামনে বেঞ্চিতে থাকে, ক্লাসের মধ্যে ভালো ছেলেরা সামনে বেঞ্চিতে থাকে, ক্লাসের মধ্যে ফাঁকিবাজ, ক্লাসের মধ্যে বদমাইশ, ক্লাসের মধ্যে সব থেকে লোয়ার ছেলেরা তারা পেছনের বেঞ্চিতে গল্প করার জন্য, গন্ডগোল পাকানোর জন্য বসে থাকে। বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাম একেবারে পিছন থেকে একটা মানুষকে দাঁড় করালেন। তিনিও ছিলেন আমার নবীর উম্মত, আমাদের মতো মানুষ, আমাদের নবীর উম্মত। একজন আলেম দ্বীনকে দাঁড় করালে হলেন। হুজুর দাঁড়িয়ে গেলেন। কে ছিল? যে সাদুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, সেটাও বলে দিয়েছে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তুমি মুহাম্মাদের উম্মত হয়েছো, আমি মুসা তোমাকে প্রশ্ন করছি, বলো আমি মুসা কালিমুল্লাহ তোমাকে প্রশ্ন করছি, কিভাবে তোমরা আমাদের মতো নবীদের মর্যাদা পেতে পারো, কিভাবে তোমরা আমাদের মতো নবীদের মর্যাদা পেতে পারো? সেই সময়তে ওই নবীর উম্মতরা দাঁড়িয়ে বলে দিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সর্বপ্রথম সালাম জানাই। হুজুর, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন গুনাহগার উম্মত, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার পরে আমি আপনার উত্তরটা দিয়ে দেব। আমার চিঠি দেখছে, নামটা মনে রাখুন, সাউদিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দেখছি এমন সময় মুসা ইসলাম রাগী মানুষ, তোকে এই প্রশ্ন করছি, তুই আবার আমাকে ভুলটা প্রশ্ন করছিস। সমস্ত মানুষ বসে আছেন, মুসা ইসলাম সঙ্গে। আচ্ছা হ্যাঁ, তোমার কি প্রশ্ন আছে বলো। অনেক মানুষ বসে আছে, মুসা ইসলাম সংযত হয়ে গেছে, তোমার কি প্রশ্ন আছে বলো। মুসা ইসলাম বলছে, আমি তো নবী, উনি তো নবী, আর রাগী মানুষ। মুসা ইসলামকে উনি প্রশ্ন করছেন, ইয়া হে নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে তুর পাহাড়ে বলেছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, 16 পারা সূরা তোহা পড়েছেন যারা জানেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হে মুসা, তোমার হাতে ওটা কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ মুসা নবী, আপনাকে যখন আল্লাহ এই কথাটা জিজ্ঞাসা করেছিল, আপনি কি বলেছিলেন আল্লাহ? তখন মুসা আলাইহিস বলছেন, কেন? আমি বলেছিলাম এটা আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দ্বারা আমি ঘাস গাছের পাতা পাড়ি, এই লাঠি দ্বারা আমি লাইট জ্বালাই, এই লাঠি দ্বারা আমি ভয়ঙ্কর কিছু দেখিলে আমি তাড়া করি, এই লাঠি দ্বারা আমি আরো অন্যান্য কাজগুলো করে থাকি। বুঝতে পারছি না যে? বুঝতে পারছি। কিন্তু মুসা সাল্লামকে আল্লাহ কটা জিজ্ঞাসা করেছিল প্রশ্ন? কটা? একটা। কটা? আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ বলেছেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছিল একটা, আপনি এতগুলো উত্তর কেন দিয়েছেন? বুঝতে পারছি না? আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিল একটা, এতগুলো উত্তর কেন দিয়েছে? আর একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি। ইনি মুসা ইসলাম যখন এই মানুষটাকে, ওই অলিটাকে দাঁড় করিয়েছিলেন, এই জিজ্ঞাসা করেছিলেন, প্রথম প্রশ্ন করেছিলেন তোর নাম কি? উনি নাম কি বলেছিলেন? আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম অমুক, আমি হলাম উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইত্যাদি ইত্যাদি পরিচয় দিয়েছিলেন। প্রায় 4-5টা পরিচয় দিয়েছিলেন। মুসা ইসলাম রাগা তখন থেকে শুরু। তা ইনি প্রশ্ন করেছিলেন, তখন আপনার উত্তর দেব আমি। তা এই উত্তরটা দিচ্ছে কিভাবে? কি আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিল একটা, আপনি এতগুলো উত্তর কেন দিয়েছিলেন? ডান হাতে কোটা কি জিজ্ঞাসা করেছেন? আপনি শুধু বলে দিয়েছিলেন ইয়া হিয়া আসা, একটা লাঠি, কাজ মিটে গেত। কিন্তু কেন বললেন আমার হাতে লাঠি আছে, এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়ি, ছাগলকে খাওয়ায়, লাইট জ্বালায়, ভয়ঙ্কর কিছু দেখলে তাড়া করি, ইত্যাদি ইত্যাদি। এত প্রশ্ন উত্তর দেওয়ার কি দরকার ছিল? মুসা সাল্লাম এবার মুচকে মুচকে হাসতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ, আরো
समझ कर इशारा तो काफी है। आप बोलते हैं कुछ ए আমার বড়কে আল্লাহ তোমরা দিরা কেন কি জামানার নবী উম্মতেরা আলিম দিনদার নবীদের মতো মর্যাদা পাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে গেলেন আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য 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 আপনার উম্মতের মধ্যে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে যে জ্ঞান দিয়েছে যে হিকমত দিয়েছে যে ইলম দান করেছে আমাদের অনেক নবীদেরকে আল্লাহ হয়তো এত দেয় না তবে নবীদের গোনা নাই কিন্তু আল্লামা জামাখশরীর গোনা থাকতে পারে আল্লামা সৈয়দীর গোনা থাকতে পারে মুজাদ্দিদের জামানের গোনা থাকতে পারে বুঝাতে পারছি না নবীদের বেগুনা মাসুম নিষ্পাপ যদি বলুন না সুবহানাল্লাহ মুসা আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ যদি আমার সঙ্গে বেশি করে কথা বলেন অনেকক্ষণ সময় নিয়ে কথা বলে তাই আমি আল্লাহকে যখন ডাইরেক্ট পেয়েছিলাম আমি চেয়েছিলাম আল্লাহর সঙ্গে একটু বেশি সময় নিয়ে কথা বলি তাই তো একটা প্রশ্নের উত্তরে অনেকগুলো একসাথে উত্তর দিয়ে দিয়েছিলাম আপনারাও করতে পারেন বড় কোনো মানুষ এসে বড় কোনো নেতা এসে বড় কোনো মন্ত্রী এসে বড় কোনো হুজুর এসে আপনাকে যদি জিজ্ঞাসা করে বাবু তোমার নাম কি আপনি খুশিতে বাগে বাগ হয়ে অনেক উত্তর দিয়ে দেবে অনেক কথা বলতে থাকবে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন ও আল্লাহর বান্দা আমি মহান স্রষ্টার সঙ্গে কথা বলছিলাম মহান রবের সঙ্গে কথা বলছিলাম তাই তো আমার মনটা ছিল আমি আমার আল্লাহর সঙ্গে আরো বেশি কথা বলি আমার আল্লাহ আমার সঙ্গে আরো বেশি কথা বলো তাই তো আমি এতগুলো প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছিলাম সেই শুনে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলেছিলেন ও মুসা কালিমুল্লাহ আমি গোলাম উম্মতে মুহাম্মাদের জন্য গণ্য গোলাম উম্মতে মুহাম্মাদের জন্য গণ্য আলেম আমি গোলাম উম্মতে মুহাম্মাদের জন্য গণ্য খাদেম আপনার মতো নবী আপনার মতো কালিমুল্লাহ আপনার মতো মুসা নবীর সঙ্গে ডাইরেক্ট যখন কথা বলার সুযোগ পেয়ে গেছি আমার দিলটা চায় আপনার সঙ্গে আরো বেশি কথা বলি বললেন বুঝে গেছি আর উত্তর দেখা আল্লামা সাউলিউল্লাহ মুহাদ্দিস জালালি রাহমাতুল্লাহ আলাইহি তখন যে সন্দেহ হয়েছিল এটা মিথ্যা হাদিস না জাল হাদিস ডাইরেক্ট বুঝে গেলেন এটা জাল হাদিস নয় এটা হলো সহিহ হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ সানারা এমনি নবী পেয়েছিলেন যেটা সন্দেহ হয়েছে জিজ্ঞাসা করে নিয়েছেন ডাইরেক্ট আমাদের তো অন্ধদের চোখ নাই আমাদের আর যারা বিরোধী করে তাদের চোখ নাই মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর বিকরাম রাহমাতুল্লাহ যেটা সন্দেহ হয়েছে ডাইরেক্ট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পথ দেখান রাস্তা দেখান আবু বকর এটা করো এটা করো এটা করো আমার নবী যেটা বলেছেন সেইভাবে আবু বকর সিদ্দিক আপনার আমার জন্য পথ দেখিয়ে দিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আর ধরে আছি শক্ত করে ধরে থাকবো এদিক ওদিক যাব না যে কথা বলছিলাম হাদিসটা বলি শেষ করব একবার দোয়া করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গোটা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো বাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাবো নবীজির নূরের দিদার ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলেন ভাই জিবরাইল যে মানুষটাকে লাল নদীতে ফেলে দেওয়া হতে লেগেছিল ডুবি ডুবি মারা হচ্ছিল তার কি খবর সেটা বললেন না হযরত জিবরাইল সালাম বলতে লাগলেন মনে আছে তো জি মনে আছে তো স্বপ্নে ফিরে আসছে জি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই বলো হযরত জিবরাইল সালাম উত্তরে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদুল মাফরুন ওটা আপনার উম্মতের মধ্যে হবে তারাও নামাজ পড়ে তারাও রোজা করে তারাও হজ করে তারাও যাকাত দেয় তারাও হজ করে এমন করে আপনার উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে হবে কি কারণ তারা ওইভাবে শাস্তি পাবে ওই পচা রক্ততে কেন আবুডুবু করে আপনার নবীকে জিবরাইল সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ কোরআনে আল্লাহ পাক মানা করে দিয়েছেন আরিয়া ও হারাম সুদ বেকে আল্লাহ হারাম করে দিয়েছে যারা ওই ঘটনা গমন্য করার পরেও জেনে শুনে সুদটা খেল সুদের সঙ্গে যুক্ত থাকলো সুদ থেকে দেখে নিল সুদের সহযোগিতা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই পচা রক্ততে হাবুডুবু খাবে রাখতে পারবো বাঁচতে পারবো বলুন পারবো ও ভাই জিবরাইল আরো শেষ কথাটা জানিয়ে দাও ভাই শেষ কথাটা জানিয়ে দাও ভাই ওই গাছের গোড়াতে কি হয়েছিল ওই গাছের ঘরগুলো কি হয়েছিল সংক্ষেপ করে বলছে আমার নবীকে জিবরাইল সাল্লাল্লাহু বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গাছের গোড়াতে যে বৃদ্ধ মানুষটা ছিল ওটা অন্য কেউ নয় ওটা হলো আপনার আমার আদি পিতা আপনার আমার আদি পিতা মিল্লাতে ইব্রাহিম হানিফা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছটা কি জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে ইয়া হাবিবাল্লাহ আল্লাহর জান্নাত জান্নাত শব্দটা হলো বাগান আল্লাহ পাক ওই গাছের মধ্যে লিখে দিয়েছেন ওই গাছের গোড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে ওই গাছটি যারা উঠবে তারাই জান্নাতে চলে যাবে আপনাকে যে প্রথম জান্নাতে নিয়ে গেলাম যে বাগানে প্রবেশ করালাম যে ঘরেতে প্রবেশ করালাম ওটা হলো সাধারণ মুমিন মুসলমান ঈমানদার যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ অত সুন্দর জান্নাত রেখে দিয়েছে সবার উপরে যে জান্নাত দেখালে ওই বাগানটা কাদের জন্য হযরত জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা আল্লাহর জন্য লিল্লাহর জন্য রাসূলের জন্য হাদিসের জন্য কোরআনের জন্য যারা নিজেদের জীবনটা উৎসর্গ করে দেবে নিজেদের জান মালকে কুরবান করে দিয়ে দেবে শহীদ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিনা হিসাবে ওই জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা